হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি। সকালে চা খাওয়া হয়ে গেছে। তো চলো দেখো কি রান্না করছি। এখানে দেখো লাউ শাক দিয়ে মুসুরির ডাল করছি। শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে এই যে দেখো লাউ শাক দিয়ে মুসুরির ডাল করছি। দারুণ খেতে লাগে। নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে মুসুরির ডাল। নামিয়ে ফেলবো। এই যে দেখো বাটির মধ্যে নামিয়েও ফেলেছি। আর এখানে চাল ধুয়ে রেখেছি। আর এই যে চাল বসিয়েও দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এখানে দেখো পটল ভাজছি, উচ্ছে ভাজছি, একটু বেগুন ভাজছি। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এই যে এখানে উচ্ছে, পটল আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো নিরামিষ একটা তরকারি করছি। বড়ি ভাজা হয়ে গেছে। বড়িটা তরকারির মধ্যে দিয়ে দেব। এখানে আছে একটু লাউ ডাঁটা আর হচ্ছে কুমড়ো, একটু বেগুন, একটু পটল, একটু ঝিঙে, সব কিছু দিয়ে করছি একটা নিরামিষ তরকারি, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা, আজকে আর মাছের ঝোল টোল করবো না। আজকে করব হচ্ছে মাছ ভাজা। ছোট ছোট মাছ এনেছিল পিন্টুদা। তো সেই ছোট মাছ মানে মোরলা মাছ ভাজা করব করকরে। আর একটা তেলাপিয়া মাছ আছে, সেটাই ভাজা করব। আজকে আর বিশেষ কিছু রান্না বান্না করব না। তো চলো বন্ধুরা, দেখো এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন মাছটা ভাজবো। মাছটা ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট। তো এই যে দেখো বন্ধুরা, ভাতটা একটু নামিয়ে রেখেছিলাম, তারপরে আবার বসিয়ে দিয়েছি। আর এখানে এখন মাছ ভাজবো। চলো ঝটপট করে ভেজে নিই। তেলাপিয়া মাছটা মেয়ের জন্য, আর ছোট মাছগুলো, মোরলা মাছগুলো আমাদের জন্য। মেয়েও খাবে, মোরলা মাছ খেতেও ভালোবাসে, এই আর কি। তো চলো বন্ধুরা, ফাইনাল খাবার দাবার দেখিয়ে দিই। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। আর চলো দেখাচ্ছি এই যে লাউ শাক দিয়ে মুসুরির ডাল। আর এদিকে তো নিরামিষ তরকারি, এই যে অল্প করে করেছি, একবেলার মতো। আর এই যে মাছ ভাজা, আর একটা আম বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এখানে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এটাই হয়েছে আজকে আমাদের মেনু। প্রচণ্ড গরম, গরমে আর কেউ কিছু খেতে চাইছে না। আর বন্ধুরা দেখো, এই যে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি। চলো কি জিনিস অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা আশীর্বাদ আটা অর্ডার দিয়েছি, একটা ময়দার প্যাকেট অর্ডার দিয়েছি, আর একটু টমেটো অর্ডার দিয়েছি, আর একটু আলু, 1 কিলো আলু অর্ডার দিয়েছি। আর হচ্ছে একটা সোয়াবিনের প্যাকেট অর্ডার দিয়েছি, আর একটা জিলেট গার্ড রেজার অর্ডার দিয়েছি, এই। তো বন্ধুরা, রাত্রেবেলায় মেয়ে করবে হচ্ছে চিকেন ভর্তা, সেই জন্য টমেটো লাগবে, তাই অর্ডার দিলাম। আর দেখলাম একটু আলু ফুরিয়ে গেছে, সেই জন্য একটু আলু অর্ডার দিয়ে দেখলাম আলুটা কীরকম আসে। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় না আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা টা খেয়ে এই যে দেখো মেয়ে চলে এসেছে রান্নাঘরে। মেয়ে চা খায় না, আমি আর পিন্টুদা চা খেয়েছি। চাটা খেয়ে ঘরে বসে টিভি দেখছিলাম। তারপরে উঠে আসলাম, ভাবলাম যে চলো দেখি মেয়ে কি করছে। আর এই যে মেয়ে আজকে করছে হচ্ছে চিকেন ভর্তা। দেখো চিকেনগুলো সিদ্ধ করে সব ছাড়িয়ে নিয়েছে হাড় থেকে। এই যে দেখো মাংসগুলো ছাড়িয়ে নিয়ে মশলা পেস্ট করে তারপরে দেখো এই যে করছে চিকেন ভর্তা। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল। প্রপার একদম মনে হচ্ছিল কি দোকানের চিকেন ভর্তা খাচ্ছি। রাতে মেনু হবে আজকে আমাদের পরোটা আর হচ্ছে চিকেন ভর্তা। ভাবছিলাম রুমালি রুটি আনাবো পিন্টুদাকে দিয়ে, বলেও ছিলাম পিন্টুদাকে। তারপরে মনে হলো কি চিকেন ভর্তার সঙ্গে না একটু পরোটা বা নান এইসব দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো নানটা তো এখন সম্ভব না বাড়িতে বানানো, সেই জন্য ভাবলাম ময়দা অর্ডার দিয়েছি, ময়দা চলে এসেছে। আর এমনিতেও ঘরে আমার ময়দা ছিল। তারপরে ভাবলাম চলো তাহলে পরোটা ভাজি। তাই দুটো আমার, দুটো পিন্টুদার, দুটো মেয়ের জন্য করেছি। আমার আর মেয়ের এই চিকেন ভর্তা পরোটা দিয়ে হয়ে গেছিলো। আর পিন্টুদা দুটো পরোটা আর সামান্য অল্প একটু ভাত খেয়েছিল। তো চলো দেখো পরোটাটা ভাজছি। পরোটাগুলো না আমি এমনি সেঁকে সেঁকে তুলে রাখবো, তারপরে গিয়ে তেল দিয়ে দিয়ে পরোটাগুলো ভাজবো আর গরম গরম নিয়ে খেয়ে নেব। আজকে আমাদের রাতের মেনু হবে চিকেন ভর্তা, পরোটা আর আম। তো সেই মজা, সেই মজা।
আর যা গরম পড়েছে না বন্ধুরা, কি বলবো? এই গরমের মধ্যে এত কষ্ট করে মেয়ে করলো। মেয়ে তো পুরো স্নান করে ফেলেছিল রান্নাঘরে এসে। ও তো আবার মানে চিকেন ভর্তা করে আবার স্নান করে আসলো, মানে গা ধুয়ে আসলো। এতটাই ভিজে গেছে। তো যাই হোক, দেখে খুব কষ্ট লাগছিল। আর এই মানে ময়দাটা না আমি মেখেছি। আমি মেখে-টেখে রেখেছি। আর মেয়ে তো খুব সুন্দর পরোটা বেলে, সেইজন্য মেয়েকে বললাম, "তুই একটু বেলে দিবি?" মেয়ে বেলে দিল আর আমি ভাজছি। ও সুন্দর পরোটাটা বেলে দেখো, আর কত বড় বড় এই পরোটাগুলো বেলেছে বন্ধুরা, দেখো কত ভারী ভারী আর বড় বড়। দুটো করে খেয়েছি আমি আর মেয়ে, মানে পেট ভরে একেবারে চাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার পরোটাগুলো সেঁকা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে ভাজছি। এই যে দেখো। তো সত্যি বলছি, মাঝে মাঝে না এরকম খাবার দাবার খেতে হেব্বি লাগে। আর বাড়ির খাবার তো কোনো কথাই হবে না, অসাধারণ খেতে লাগে, দারুণ খেতে লাগে, সত্যিই তাই। মানে ফেলে ছুঁড়ে খাও বাড়ির খাবার, আর দোকানের খাবার তো অনেকটা দামও নেয়, আর ভীষণ মানে পরিমাণে অল্প দেয়, খেয়ে পোষায়ও না। সেইজন্য বাড়িতে একটু কষ্ট করে করে নিলে না বাড়ির খাবারটাই সবথেকে বেটার। তো যাই হোক, কষ্ট যদি না করতে চাও তাহলে দোকান থেকে অর্ডার দেবে, অর্ডার দিয়েও আমরা খাই। তবুও বাড়ির খাবারটা যেন আমাদের বেশি ভালো লাগে। তো যাই হোক, সব রান্না তো আর পারি না। যেইটুখানি আরকি পারি সেইটুখানিই বাড়িতে করে খাওয়ার চেষ্টা করি। তো চলো, এই যে দেখো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। এবার আমি আর পিন্টুদা নিয়ে নেব। আর এই যে দেখো ৩ টে পরোটা, পিন্টুদা আবার আমার পাতে একটা পরোটা দিয়ে গেল। আমি বললাম, "আমি ২ টো পরোটার বেশি খাবো না।" ঘরে গিয়ে পিন্টুদা নিয়ে চলে গেছে ঘরে, আর পিন্টুদাকে নিয়ে আমি আবার ওই পরোটাটা দিয়ে দিয়েছিলাম। আমি ২ টো পরোটাই খেয়েছি। পিন্টুদা বলছে, "তুমি ভাত খাবে না? ৩ টে পরোটা খাও।" আমি বলছি, "না, না, একদম না। তুমি নিয়ে যাও।" তো যাই হোক, আমি ঘরে গিয়ে দিয়ে দেবো। তো চলো খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।